মৌসুমীক একজন মডেল হিসেবে মুই চেনো। 19-20 পত্রিকাটাত মৌসুমীর অনেক ছবি দেখছো একটা সময়, তো মৌসুমীর মুই একজন বড় ফ্যান। তো এবার এই যে দেবাংশু, টিএমসির দেবাংশু সম্পর্কে মৌসুমী অবশ্যই বাজে কথা বলছে, যে ডাক্তারগুলো যদি দেবাংশু পায় তাহলে ডাক্তারগুলার বুঝিয়ে দেওয়া উচিত। তার মানে কি, দেবাংশুর ভাষায় সেটা যে তাহলে কি মোক বিনা চিকিৎসায় মারবে। আচ্ছা, আর একটা কথা কইছে মৌসুমী, সেটা হচ্ছে যে দেবাংশু ক্যামেরাত ভাষণ দেয় বা দূর থেকে ডায়লগবাজি করে, সব ঠিক আছে, কিন্তু যদি সামনাত মানুষ পায়, পাবলিক পায়, তাহলে উনি গণধোলাই করবে। আচ্ছা, এটা একটা ব্যক্তিগত ওপিনিয়ন, ব্যক্তিগত মতামত হইতে পারে। প্রত্যেকটা মানুষের গণতান্ত্রিক স্বাধীনতা, বাক স্বাধীনতার দৌলতে এই একটা কথা যদি আমরা মানি নিবার পাই যে হ্যাঁ মৌসুমীর এই কথাগুলো কইছে, একদল কবে কথাগুলো কওয়া উচিত হয় নাই, আর একদল কবে না কথাগুলো ঠিক কইছে, যে আমরা যেহেতু টিএমসি দেখিতে পাই না বা এনটি টিএমসি, তা সেই হিসেবে আমরা দেবাংশুক পাইলে আমরা গণধোলাই করব, এবং ডাক্তারগুলো দেবাংশুক যদি পায় তা সেই মুহূর্তে উনার পেশেন্ট হিসেবে বা রোগী হিসেবে না দেখিয়া উনার একজন শয়তান বা গুন্ডা হিসেবে বা কালীঘাটের কুলি যাই হোক সেই হিসেবে দেখিয়া ওনার সাথে অমানবিক আচরণ করবে বা করা উচিত। এইটা হচ্ছে মৌসুমীর বক্তব্য। আর সেই প্রসঙ্গে দেবাংশু আরও অনেক কিছু খিল্লির মতো করছে, সেই নিয়ে অনেক পরমব্রত বিদীপ্তা নাকি, আর অনেকেই আর কি, অনেক অ্যাক্ট্রেস, অনেক অভিনেতা অভিনেত্রী মানে নিজস্ব আর কি মত প্রকাশ করছে, প্রতিবাদ করছে মৌসুমী সম্পর্কে। যে কথাটা কইছে দেবাংশু, সেটা হচ্ছে মৌসুমীর বদন বিগড়েছে, কাজ ঠাস পায় না, তার জন্য এইরকম করে বেড়ে হচ্ছে, মানে ভুলভাল কথা কয়ে বেড়ে হচ্ছে। মানে এই প্রসঙ্গে মোর একটা বিষয় মনে হলে, যে এই কাদা ছোড়াছড়ির মাঝখানত মূল প্রসঙ্গটা আমরা এড়ে যাওয়া হচ্ছে। এই যে দুই তরফা কাদা ছোড়াছড়ি চলছে, এক পাশে টালিগঞ্জ টলিউড, এক পাশে টিএমসি, এই দুই টিয়ের মাথা ভর করিয়া আমার যে মেইন এইম, আমার যে উদ্দেশ্য জাস্টিস, সেইটি থেকেই না আমরা সরিয়ে আসি। এইটি কিন্তু মোর ভয় লাগে দিচ্ছে। তো এই প্রসঙ্গে আর একটা কথা কবার চাম, যে মৌসুমী একজন অভিনেত্রী হিসেবে এই কথাটা কওয়া উচিত হয় না, যেহেতু ইমরা সোশ্যাল ইনফ্লুয়েন্সার, যাই হোক উচ্চারণের মিস্টেক হবার, মানে সামাজিকভাবে মানুষক প্রভাবিত করার ক্ষমতা রাখে, দক্ষতা রাখে, ইমেক মানুষ ফলো করে, মডেল হিসেবে, সামাজিক মডেল হিসেবে চেনে। তা ইমার এক একটা কথা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ইমরা কিন্তু পাবলিক ফিগার, ইমার মনে রাখা উচিত যে মুই যা করুম কেবল মোর ব্যক্তিগত মতামত তা হয় না, কিন্তু উনার কথাতে 10 জন মানুষকে, 10,000 10 লক্ষ মানুষ প্রভাবিত হয়। এরপর দেবাংশুক যদি সত্যিকারের গণধোলাই দেয় পাবলিকে, তাহলে তার দায়টা কায় নেবে? তার দায়টা কি মৌসুমী নেবে? এবং গণধোলাইয়ের পরে দেবাংশুর যদি কোনো ক্ষতি হয়, সেই দায়ভারটা কায় নেবে? আর দেবাংশু খালি একটা বোকার মতো কথা কওয়া যাচ্ছে, যে মৌসুমী কি করছে, বিজেপির মতো বার্তা ছড়ে যাচ্ছে, বিজেপি যেমন করে আর কি সেই রকম করে দিচ্ছে। আচ্ছা, এটা বিজেপির টানার কি আছে? সেটা মৌসুমীর একান্তই ব্যক্তিগত মত, এবং দেবাংশু যেটা করছে সেটাও তার ব্যক্তিগত মত। দুইজন মানুষ, আলাদা আলাদা মানুষ। দেবাংশু একজন রাজনৈতিক ক্যারেক্টার, আর ইনি একজন ওই ফিল্মি জগতের, টলিউডের মানে ইন্ডাস্ট্রির লোক। দুইজনে দুই মেরুর বাসিন্দা। তো সেইটুকু না, দেবাংশু কিছু ভুলভাল কথা কইছে,
আর মৌসুমিও ভুলভাল কথা হয়েছে। দেবাংশুর যদি কিছু ক্ষতি হয় তাহলে মৌসুমি কি সেই দায়ভার নিবে? বা টলিউডের যায় যায় মৌসুমিক সমর্থন করছে তাই দায়িত্ব নিবে, দায়ভার নিবে? হ্যাঁ, মৌসুমি সম্পর্কে দেবাংশু অবশ্যই ভুলভাল কথা কইছে যে বদন বিগড়াইছে, মানে কাস্ট হাজার পায় না, আরও মানে বিভিন্ন রকম খিল্লি হয়েছে ফেসবুক পোস্ট কুণাল ঘোষের সাথে, সেগুলো সবাই দেখছেন সোশ্যাল মিডিয়া তুলেতে, এগুলো আর স্ক্রিনশট দেওয়ার প্রয়োজন বোধ করলাম না। আচ্ছা, ইমরাও তো সামাজিক দিক থেকে একজন বড় বড় ইমেজ নিয়ে ঘোরাফেরা করে, টিএমসির বড় নেতা, ইমেজ সবাই চেনে, পশ্চিমবঙ্গের ভারতের সবাই চেনে মোটামুটি। এবার এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে আরজিকর কাণ্ড নিয়ে এত কিছু হওয়া যাচ্ছে, হই হই রই রই, এত ঘৃণা, এত বিতৃষ্ণা, এত হানাহানি, মানে হানাহানি ঠিক না, হানাহানি হইতেও পারে, ওটা আলাদা বিষয়, কারণ আমার দেশ মহাভারতের কাণ্ড ঘটিছে নারীর অসম্মান নিয়ে, রামায়ণ কাণ্ড ঘটিছে নারীর অসম্মান নিয়ে। তো যাই হোক, হানাহানি ঘটলেও অস্বাভাবিক কিছু না। এই যে এত কিছু হই হই রই রই চলছে, হ্যাঁ, এর মাঝখানত এই যে কুণাল ঘোষ আর দেবাংশুর এই বোকামিগুলো করা উচিত। এই যে খিল্লিগুলো করে দিচ্ছে ফেসবুক পোস্ট নিয়ে, মানে জাস্ট বিরক্ত লাগে, বিরক্ত। এবার যে আমরা শ্রদ্ধা করে চামো, ভক্তি করে চামো, তার কোনো উপায়ই থাকে না। সেই খৈনি খাওয়া চ্যাংড়ালার মতো হয়েছে। স্কুলের সামনে যে খৈনি খাওয়া ছেঁড়া প্যান্ট পরা ছেলেগুলো মানে দাঁড়ে থাকে, ওমেক দেখলে জীবনে কাউ ভক্তি করে চাবে না, ইমের হয়েছে সেই অবস্থা। অবশ্যই মৌসুমি ভুল কথা কইছে। একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার হইয়া ইনের এত বড় কথা কওয়া উচিত হয় না যে দেবাংশুক সামনে পেলে মানুষ গণধোলাই করবে। মানুষ সত্যি উত্তেজিত হয়ে আছে, মানুষ সত্যি দেবাংশু ঘরক ঘৃণা করে, কুণাল ঘোষ ঘরক ঘৃণার চোখে দেখে, হয়তো পাইলে সত্যিই গণধোলাই করবে, কিন্তু মৌসুমীর এই কথাটা কওয়া একেবারেই উচিত হয়, একেবারেই উচিত হয়। তার পরিপ্রেক্ষিতে দেবাংশুরও বদন বিগড়েছে চেহারা নিয়ে কথাবার্তা কওয়া ভাই উচিত হয়। একটা পজিশনে আসিস যেহেতু, মানুষ টিএমসি চেলা চামুন্ডা যাই কই, চটি চেটা যাই কই, চটি চেটা লোকগুলা টিএমসি চেলাগুলো সবাই তো সম্মানের চোখে দেখায়, ভক্তির চোখে দেখে, অন্তত সেই মানুষগুলো একটা রেসপেক্ট তো আশা করিস। তার ভিতরে তো কিছু অশিক্ষিত আছে, সবাই তো আর চুল্লু খায় চুর হয়ে থাকে না, সেই মানুষগুলো তো অশ্রদ্ধা করবে না। এই ভুলভাল কথা বলতে উচিত হয় না কিন্তু। যাই হোক, মই নিরপেক্ষ লোক, মই বিজেপি টিএমসি কিচ্ছু করও না করলে ভুল হবে, করং সেটা একান্তই ব্যক্তিগত, সেগুলো নিয়ে আমি প্রকাশ্যে কথা কওয়ার চান। এবার ঘটনা হলে এই কথা প্রসঙ্গে বিজেপির টানিয়ে না, টিএমসির টানিয়ে না, এগুলো ঠিক না। এই দেবাংশুও কয় নাই যে রেপ করো, কুণাল ঘোষও কয় নাই রেপ করো, মৌসুমিও কয় নাই যে রেপিস্টের শাস্তি দাও, দেবাংশু গণধোলাই করো, কয় নাই, কিন্তু কইছে যে গণধোলাই করির পারে, তার জন্য যাতে ভুলভাল কথা না কয়, কারণ দেবাংশু তো আগত ভুলভাল কথা হয়েছে এই জন্যে। তো দেবাংশু ভুল বুঝিস না ভাই, মৌসুমি কবার চাইছে যে মানুষ পালে তো গণধোলাই করির পারে, কিন্তু আর যদি ভুলভাল কথা না কইস, নিজের ইমেজটা যদি ঠিকঠাক রাখির পারিস তুই, তাইলে গণধোলাই করবে না, লোক সম্মান করবে। এইটাই হচ্ছে বক্তব্য। মোর বক্তব্য যদি কিছু ভুলভাল কথা মনে হয় কমেন্টে তো অবশ্যই জানাবেন, আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন।